এখনকার ছোটরা বড় বেশি ব্যস্ত। তাদের কি সময় আছে রবীন্দ্রনাথকে চিনে ওঠার? রবীন্দ্রনাথ তাদের জীবনে কতটুকু অভিঘাত আনে সেই বিষয় ভাবনায় ব্রততী দাসের সংকলনে ও সম্পাদনায় কিশলয় বিভাগের নিবেদন আমার ঠাকুর রবি ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য এবং কবি সৌগত প্রামাণিকের কবিতা দিয়ে সাজানো এই সংকলনটির পরিচালনায় রয়েছেন শাশ্বতী মজুমদার। আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রাবন্তী বসুকে। পরিবেশনায় মঞ্চে শ্রাবস্তী, তিশা, আদ্রিতা, ঐশানী, শ্রীনিকা ও চিস্মিতা, ঋষি, সর্বাণী ও অভিজ্ঞান। শুরু হচ্ছে আমার ঠাকুর রবি ঠাকুর। একটা ছিল আপন মোল্লা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান শাখার বাধা আইন সে ভাঙেনি, অথচ স্বর্গে বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি এঁকের অভ্যাস ছিল ছোট বয়সে, অথচ শিল্পী বলে সে পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপে বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ জায়গায় করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতন আমিও খুঁজি। কোন ঠাকুর? রবি ঠাকুর। পুজো হয়? বাহ, হবে না? প্রতি বছর বৈশাখ মাসে। কেমন পুজো? এই তো খুব সহজ। ঠাকুরের একখানা পট, একখানা মন্ত্রের বই, নাম সঞ্চয়িতা, একটা টেবিল, শতরঞ্চি, ধূপকাঠি আর ফুলদানি, এসব জোগাড় হলেই করা যায়। মঞ্চের বই কোথায় পাওয়া যায়? কেন, দোকানে। আচ্ছা, অমন লম্বা দাড়ি কেন? ঠাকুর কি না, শিব ঠাকুরের যেমন মাথায় জটা, তাছাড়া ইনি তো দাড়ি নামে দাড়ির তুমি নিয়ে কবিতা লিখেছেন। তাছাড়া আরো অনেক কবিতাই লিখেছেন, জানো তো? বুঝি? হ্যাঁ, আসলে কি হয়েছিল, নিজে তো স্কুলে যেতেন না। স্কুলে যেতেন না? না, ঠাকুর তো। আর সেকালে স্কুলে পড়ানোর বইটই তেমন ভালো ছিল না, সেজন্য নিজেই প্রচুর বই লিখে ফেললেন। ও, সহজ পাঠ? এই, কেউ জানিস সহজ পাঠের কবিতা? বল দেখি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে? গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা? থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে,
ডাক পড়ে বাতাসেতে, কি করে সে ওরা শোনে? দেরি আর সহে না যে, মুখ মেঝে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে, জানি জানি, সে ঘর আকাশেতে আছে। সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। শুধু সহজ পাঠ কেন, গাদাগুচ্ছের সমাজচিত্র, চরিত্র বিশ্লেষণ, নামকরণের সার্থকতা, কাব্যনাট্য না নাট্যকাব্য, সবই তো ওনার লেখা থেকে। বলো কি? হ্যাঁ, তবে আর বলছি কি, সেসব বই ওপর ওপর সাজালে 1 তলার সমান উঁচু। একবার একটা উটকো লোক আমাদের বাড়ি এসে পুজোর চাঁদা নিয়ে তর পাচ্ছিল। আমরা সবাই ভয় ভয় দাঁড়িয়েছি। লোকটা ধাঁই করে আলমারিতে মারলো। অমনি আলমারির মাথা থেকে ওনার রচনাবলী পড়বি তো পড় সোজা লোকটার মাথায়। সে তো গাঁকা করে মুচ্ছ গেল। তখন জল দে বাতাস কর, সর্বনাশ! হ্যাঁ, ভারী জাগ্রত ঠাকুর। পোকায় কাটা বই, তার তেজ কি! একটা নয়, দুটো নয়, 16টা খণ্ড। দেখেছ তো? কই না তো। সে কি, তোমাদের বাড়িতে নেই? অনেক ভালো ভালো গানও আছে সেখানে। আমি জানি একটা গান, করব? করো দেখি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা। এটা তো একটু সহজ, অবশ্য শক্ত গানও আছে। শক্ত মানে এক নিঃশ্বাসে গাইতে হয় বুঝি? আরে না না, আমি বলছি গানের কথাগুলো বড় শক্ত। খুব কঠিন শব্দ? না তা নয়, ধরো ওই একটা গান, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই। মানে আমাকে মনে থাকবে কি না সেটাই আমার মনে পড়ছে না। কিরকম গোল মেলে না? বরং সে আমার জানা নাই লিখলেই গোল মিটে যেত, ওই রকমই। তাই গানটা একদিন উনি ওনার বাবাকে শুনিয়েছিলেন। তখন সাহেবদের রাজত্ব। ওনার বাবা বললেন, দেশের রাজাই গান বুঝলে তোমাকে পুরস্কার দিত হে। তাতে সাহেবদের ভারী আতে লাগলো, কি আমরা কিছু বুঝি না? তারা তখন ওনার একটা গানের বইকে বড় সড়ো একখানা প্রাইজ দিয়ে দিল। কি প্রাইস? সে বলছি খন, তার আগে তোমরা কেউ একটা কবিতা শোনাও তো। এই যে সংসারে আছি মোরা সবে, এ বড় বিষম দেশে, ফাঁকি ফুঁকি দিয়ে দূরে চলে গিয়ে, ভুলে গিয়ে সব শেষ রে। ভয় ভয় তাই স্মরণ চিহ্ন, যে যাহারে পারি দেয় যে, তাও কত থাকে কত ভেঙে যায়, কত মিছে হয় ব্যয় যে। স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত, চোখে যদি দেখা যেত রে, কতগুলো তবে জিনিসপত্র বল দেখি দিত কে তোরে? তাই ভাবি মনে, কি ধন আমার দিয়ে যাব তোরে নুকিয়ে। খুশি হবি তুই, খুশি হব আমি, ব্যাস সব যাবে চুকিয়ে। কি প্রাইজ পেয়েছিলেন তিনি? তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, বুঝলে? আমি একবার ওনার আঁকা ছবির এক্সিবিশনে গেছিলাম। ও বাবা, উনি ছবিও আঁকতেন? আঁকতেন মানে? বলিনি তোমায়, পুরো অন্য কায়দায় আঁকতেন। করতেন কি, প্রথমে একটা কবিতা লিখে ফেলতেন, তারপর সেটা কাটাকুটি করে ছবি বানিয়ে দিতেন। যাব বাবা! যাব বাবা বলে যাব বাবা। আমাকে একবার আঁকার ক্লাসে পেঁপে আঁকতে দিয়েছিল।
আমিও পাখি সব করেরব থেকে 4 লাইন লিখে কোষে কাটাকুটি করেছি। পেঁপে না হোক গন্ডারের কাছাকাছি গিয়েছিল, কিন্তু মাস্টার মশাই ব্যাপারটা না বুঝেই ঢেড়া দিয়ে দিলেন। উনি কাটাকুটি করে পেঁপে আঁকতেন? না না, পেঁপে কেন, সে সাংঘাতিক ছবি, দেখলে একেবারে আক্কেল গরুম হয়ে যায়। সেই এক্সিবিশনে গিয়ে শুনলাম নিজের একখানা পটও এঁকেছেন। কত করে সাদা দাড়ি কালো জোব্বা খুঁজে বেড়ালাম, পেলামই না। বোধহয় বিক্রি টিক্রি হয়ে গিয়ে থাকবে। খুব বিক্রি বুঝি? খুব খুব, বই পাড়ায় তো বেস্ট সেলার, রমরম করে চলছে। বাবা, এত বই পড়ে কি? কেন, যারা গবেষণা করে? উনি বুঝি সারাদিন শুধু আঁকতেন আর লিখতেন? না না, আরও কত কি করেছেন। হোমিওপ্যাথির বাক্স নিয়ে ডাক্তারি করেছেন, আবার মাস্টারি করেছেন। এই মাস্টার নিয়ে আমার একটি কবিতা জানা আছে, করব? তুমি তাহলে 2 লাইন শুনিয়ে দাও আমাদের। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারি নে মা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয় মিয়। রবি ঠাকুর কোন স্কুলে মাস্টারি করতেন? কোথায় আবার, ওনার স্কুলে। এই যে বললেন স্কুলে যেতেন না? না না, যেতেন না, কিন্তু নিজে স্কুল খুলেছিলেন। স্কুল খুলেছিলেন? খুলবেন না, ছোটবেলাতেই নাকি বারান্দার রেলিংগুলোকে ছাত্র বানিয়েছিলেন, পিটিয়ে ঘোড়া করার খুব চেষ্টা করতেন। তারপর বড় হয়ে নিজেই স্কুল খুললেন। তার রবি ঠাকুর কোনখানে স্কুল খুলেছিলেন? জায়গাটা বোলপুরে, শান্তিনিকেতন। উনি হেডমাস্টার ছিলেন? হেডমাস্টার কি বলছো, ইনি খুলেছেন বললাম না, যাকে বলে হত্যাকর্তা বিধাতা। ছেলেদের খুব মারতেন? না না, ওখানে মারধর চলে না, এমনিতে মজার জায়গা, গাছের তলায় ক্লাস হয়। পাখিতে নোংরা করে না? না না, সেসব সভ্যভব্য পাখি, তাদের তালিম দিয়ে মানুষ করা হয়। সে বিষয়ে তো তোতা কাহিনী বলে একটা গল্পও আছে। তাছাড়া দোল খেলা হয়, পৌষ মেলা হয়, নাচ গান হয়। এ নাচ পুরো অন্যরকম, অনেক শান্তশিষ্ট। একটা মেয়েকে ছুঁয়ে দিলে দই নষ্ট হয়ে যাবে নাকি সব। উনি বুঝি দই খেতে খুব ভালোবাসতেন? তা জানি না, তবে রোজ সকালে তাড়িয়ে তাড়িয়ে নিমের শরবত খেতেন শুনেছি। সত্যি বাবা, কি করে যে পারতেন কে জানে। খাচ্ছেন নিম পাতা, অথচ লিখছেন আম সত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে। এই না হলে কল্পনা শক্তি। দই দুধ সব কিছু নিয়ে লিখতেন? হ্যাঁ, দই নিয়ে তো আজ তো একটা নাটকই আছে ওনার, অমল ও দইওয়ালা। কি আছে তাতে? সে খুব অদ্ভুত। একটা ছেলের শরীর খারাপ বলে বাড়িতে বসে আছে, আর কারা তাকে বুঝিয়েছে রাজা নাকি তাকে চিঠি দেবে, সেজন্য অপেক্ষা করছে। সাহেব রাজা? কে জানে কোন রাজা। মোটের ওপর সে সারাদিন বসে থাকে আর লোকজনকে জিজ্ঞেস করে চিঠি কদ্দূর। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের বীরভূ কেমন নাচে। ডালে ছিলাম চড়ে, সেটা ভেঙেই গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রথ দেখতে যাওয়া, আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা? জানো কে ছিল সেই রাজা? তারপর কি হলো? চিঠি এলো? পাগল, শেষমেশ কে একজন একটা সাদা কাগজ এনে বেচারাকে চিঠি বলে ধরিয়ে দিল। একজন আবার তা থেকে পড়েও শোনালো। বাচ্চা ছেলে পেয়ে যা খুশি আর কি।
রবি ঠাকুর একটা চিঠি দিতে পারলো না? আর কত চিঠি দেবেন? চিঠি লিখে লিখে হাতে কড়া পড়ে গিয়েছিল। সারা জীবনই তো লক্ষ লক্ষ চিঠি লিখেছেন। দিলে তুমি সোনামোড়া ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কখানি, আখরোট কাঠ দিয়ে গড়া, ছাপ মারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ কাটা, এনামেল করা, কাঁচি ছুরি, গালা লাল ফিতে, কাচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই, একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কি কথা, কিছুতেই ভেবে পাই না তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এই কথাটি জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে। এ খবর সহজ তো নয়। আমি নই কবি, ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনি তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। কাকে এত চিঠি লিখেছিলেন রবি ঠাকুর? কতজনকে, তার কি হিসেব আছে? কত দেশে গেছেন, সেখান থেকে লিখেছেন। বাড়িতে বসে লিখেছেন, জমিদারি দেখতে গিয়ে সেখান থেকে লিখেছেন। আজও লোকে পড়ে শেষ করতে পারলো না। অপ্রকাশিত চিঠিপত্র বেরোচ্ছে তো বেরোচ্ছেই। এখনো বেরোচ্ছে? রবি ঠাকুর এখন অপ্রকাশিত লিখছেন? না না, রবি ঠাকুর তো কবে মারা গেছেন, অনেক বছর হয়ে গেল। ঠাকুর মারা গেছেন? হ্যাঁ, কেন? ঠাকুর যাবে বিসর্জন, শোনোনি? কি করে মারা গেলেন? বয়স হয়েছিল তো, অসুখ করেছিল। রোগে ভোগে শেষটায় 80 বছর বয়সে মারা গেলেন। সবার কি দুঃখ, পুরো কলকাতা নাকি ভেঙে পড়েছিল ওনাকে দেখতে। আমি থাকলে আমিও যেতাম। আমিও। আমিও। বাহ, খুব ভক্তি হয়েছে বুঝি। কি সুন্দর ঠাকুর! ঠিক আছে, আজ এই অবধি। এখন নমো নমো করে বাড়ি চলো। আর পিয়াচার্যর রচনা বই থেকে জীবনীটা পড়ে নিও, ওতে সব গুছিয়ে লেখা আছে। সাহিত্যে তোমার অমর দীপ্তি, শ্রেষ্ঠ গীতি কবি, অনন্য যিনি নোবেল জয়ী, পুদুয়ারের রবি। তুমি যে তোমার নিজ তুলনা, লেখনীর মহিরুহ, প্রতিভার এক বন্যী শিখা, চরণ তলে প্রণাম নিও। তুমি তো কবি বিশ্বপ্রেমে শ্রেষ্ঠ প্রেমিক ছিলে। সুখের কিংবা দুঃখের হোক, আনন্দে বা বিরহে, মানবতার প্রতীক হয়ে হৃদয়ে আছো তুমি। লেখক শুধু হয়ে নাও, করেছো জীবনগামী।